কি কিছু ঠিক করলে? ছেলেকে কোন স্কুলে ভর্তি করবে? অনেক স্কুলেই তো গেলাম ওকে ভর্তি করতে, কিন্তু তোমার ছেলেকে ইন্টারভিউ নেওয়ার পর কোনো স্কুলেই ভর্তি নিতে চায় না। বাবারে কি বিচ্ছু কি বিচ্ছু। তা বলে ও কি স্কুলে পড়বে না? বেশ, আজ পোটাই ইন্টারন্যাশনাল স্কুলে ওর ভর্তির ইন্টারভিউ আছে। তুমি আজকে ওকে নিয়ে যাও, দেখো কি হয়। কোন স্কুল? আরে পোটাই ইন্টারন্যাশনাল স্কুল গো, পোটাই। ঠিক আছে, দেখি আমি স্কুলে ভর্তি করতে পারি কিনা। বাবা ফেলু, কোথায় গেলি? এখানে একবার আয় তো। কি হলো মা, আমায় আবার ডাকছো কিসের জন্য? আজকে তোকে ভর্তি করতে পোটাই ইন্টারন্যাশনাল স্কুলে যাব। স্যাররা যা যা প্রশ্ন করবে ঠিকঠাক উত্তর দিবি, ঠিক আছে? ওকে মা, চিন্তা করো না, স্যাররা যা যা প্রশ্ন করবে আমি ঠিকঠাক উত্তর দেব। বেশ, তাড়াতাড়ি রেডি হয়ে নে, সকাল 9টার সময় বেরোবো। ঠিক আছে মা। শোন বাবা, তোকে এখনই স্যার ডাকবে। স্যার যা যা প্রশ্ন করবে তুই ঠিকঠাক উত্তর দিবি, ঠিক আছে তো? একটা প্রশ্নও ছাড়বি না কিন্তু, সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিবি। হ্যাঁ মা, চিন্তা করো না, স্যার যা যা প্রশ্ন করবে আমি সব ঠিকঠাক উত্তর দিয়ে দেবো, চিন্তা করো না। ওই দেখ, তোকে ডাকছে, যা, বেস্ট অফ লাক। ভিতরে আসবো স্যার? এসো এসো, বসো ওখানে। তোমার নাম কি বলো? স্যার আমার নাম ফেলু খাটের নিচে। তোমার বাবার নাম কি? স্যার আমার বাবার নাম মদনা খাটের নিচে। তোমার মায়ের নাম কি? স্যার আমার মায়ের নাম পেঁচি খাটের নিচে। তোমাদের সারনেম খাটের নিচে কেন? জানি না স্যার, আমাদের পূর্বপুরুষরাই জানে। তোমরা কি সবাই খাটের নিচে থাকো নাকি? হে হে, কি যে বলেন স্যার। হা হা করে বেশি হেসো না। আমি যা যা প্রশ্ন জিজ্ঞাসা করব তুমি ঠিকঠাক উত্তর দেবে, তাহলেই তুমি আমাদের স্কুলে ভর্তি হতে পারবে। ঠিক আছে স্যার, আর হাসবো না, আপনি প্রশ্ন করুন, আমি সব ঠিকঠাক উত্তর দিয়ে দেব। বেশ, তুমি কোন ক্লাসে ভর্তি হবে? ক্লাস 7-এ স্যার। বলো তো, একটা ঝুড়িতে 10টি লেবু আছে, তার মধ্যে 3টি লেবু পচে গেলে আর কটা লেবু থাকবে? স্যার 10টাই লেবু থাকবে। ভালো করে ভেবে বলো, ঝুড়িতে 10টা লেবুর মধ্যে 3টি লেবু পচে গেলে কি করে ঝুড়িতে 10টি লেবু থাকবে? স্যার ঝুড়িতে 10টি লেবুর মধ্যে 3টি লেবু পচে গেলে সেই পচা লেবুগুলো তো ঝুড়ি থেকে ফেলা হয়নি, তাই ঝুড়িতে 10টি লেবুই থাকবে স্যার। বাহ, খুব ইন্টেলিজেন্ট ছেলে তো। বলো তো, একটা হাতি আর একটা মশার মধ্যে পার্থক্য? স্যার হাতি আর মশার মধ্যে পার্থক্য তো অনেকই আছে, তবে স্যার একটা মশা ইচ্ছা করলেই হাতির ওপরে বসতে পারবে, কিন্তু একটা হাতি ইচ্ছা করলে মশার ওপরে বসতে পারবে না। বাহ বাহ, পার্থক্যটা তো বেশ ভালোই বললে। এবার বলো তো, আমরা ঘুম পেলে বিছানায় যাই কেন? এইটা তো স্যার একদম সহজ উত্তর। আমাদের ঘুম পেলে বিছানা কখনো আমাদের কাছে আসে না, তাই আমরাই বিছানায় যাই। হ্যাঁ, এ তো দেখছি ওভার স্মার্ট ছেলে। স্যার কিছু বললেন? না না, এমন একটা জিনিসের নাম বলো তো যে জিনিসটা কোনো পুরুষই বানিয়েছে কিন্তু কোনো পুরুষ ব্যবহার করতে পারে না। আচ্ছা স্যার এটাও তো খুব সহজ উত্তর, লেডিস টয়লেট। লেডিস টয়লেট তো পুরুষরাই বানায়, কিন্তু লেডিস টয়লেট পুরুষরা কখনো ব্যবহার করতে পারে না। হ্যাঁ, কি বিচ্ছু ছেলে রে বাবা। তোমার হবি কি, মানে তুমি কি করতে ভালোবাসো? স্যার আমি বই পড়তে ভালোবাসি। তুমি তোমার জীবনে কতগুলো বই পড়েছো? স্যার এইটা তো বলতে পারবো না স্যার। কেন বলতে পারবে না? কারণ এখনো তো আমি মরিনি, তাই জীবনে কতগুলো বই পড়েছি আমি বলতে পারবো না। বাবরে, এ তো দেখছি খুব বিচ্ছু ছেলে। আচ্ছা বলো তো, যেখানে সেখানে পায়খানা করা উচিত কি উচিত নয়? স্যার যেখানে সেখানে পায়খানা করা কখনোই উচিত নয়। বাহ, আচ্ছা বলো তো কেন উচিত নয়? কারণ স্যার পায়খানা করার পর ছোঁচানোর জন্য তো জলের প্রয়োজন, আর সব জায়গায় তো জল পাওয়া যায় না,
তাই যেখানে সেখানে পায়খানা করলে যদি জল পাওয়া না যায় তাহলে ছোঁচানো যাবে না, এর ফলে প্যান্টে গু লেগে যেতে পারে। স্যার এই জন্যেই যেখানে সেখানে পায়খানা করা যায় না। বাবারে, এর উত্তর শুনে তো দেখছি আমি পাগল হয়ে যাব। বলো তো, তোমার কাছে ধরো 4টে আপেল আছে, আমি তোমাকে আরো 4টে আপেল দিলাম, তাহলে এবার তোমার কাছে কটা আপেল হলো? স্যার এইটা তো বলতে পারবো না। কেন কেন বলতে পারবে না? এত সহজ একটা অঙ্ক তুমি বলতে পারবে না? তোমাদের আগে স্কুলে কি অঙ্ক শেখায়নি? আমাদের আগের স্কুলে সব স্যাররাই লেবু দিয়ে অঙ্ক শিখিয়েছেন, আপেল দিয়ে অঙ্ক শেখায়নি স্যার, তাই আমি এটা বলতে পারবো না। বেশ, এমন একটা সমস্যার কথা বলো তো, যে সমস্যাটা সমাধান করলেও প্রবলেম, আবার সমাধান না করলেও প্রবলেম। এইটা তো খুব সহজ উত্তর স্যার। তাহলে তাড়াতাড়ি বলো। স্যার আপনি কি লুঙ্গি পরেন? আমার লুঙ্গি পরার সাথে তোমার কি আসে যায়? বলুন না স্যার, আপনি কি লুঙ্গি পরেন? হ্যাঁ পড়ি, তো তোমার প্রশ্নের সাথে লুঙ্গির সম্পর্ক কি? স্যার মনে করেন আপনি সকালবেলা লুঙ্গি পরে বাজারে গেছেন, সেখানে অনেক মহিলারাও আছে, ওই সময় বিড়ি ধরাতে গিয়ে আপনার লুঙ্গিতে আগুন লেগে গেল, তখন যদি আপনি বাজার শুদ্ধ মানুষের সামনে লুঙ্গিটা খুলে ফেলেন তাহলেও প্রবলেম, আর যদি লুঙ্গিটা না খোলেন তাহলেও প্রবলেম। ওরে বাবা, কি বিচ্ছু কি বিচ্ছু, আমি তো দেখছি এবার পাগল হয়েই যাব। স্যার আর কিছু প্রশ্ন করবেন? মনে করো একটা আম গাছে 20টা কলা হয়েছে, ওখান থেকে তুমি 10টা আপেল পেড়ে নিলে, তাহলে ওই গাছে কটা নারকেল পড়ে থাকবে? প্রশ্ন শুনে বুঝতে পারছি স্যার আপনি পুরোই পাগল হয়ে গেছেন। স্যার এটা আবার কেমন প্রশ্ন? এটা খুব ভালো প্রশ্ন, না বকবক করে তাড়াতাড়ি উত্তরটা দে। স্যার ওই গাছে আর 10টা তরমুজ থাকবে। তুই মজা করছিস আমার সাথে? আম গাছে তরমুজ কিভাবে আসবে? কেন আসবে না স্যার? আপনার আম গাছে যদি কলা, আপেল, নারকেল আসতে পারে তাহলে তরমুজ কেন আসবে না? আরে চুপ কর, ইয়ার কি করিস না আমার সাথে। আমার মনে হচ্ছে আমি সত্যিই পাগল হয়ে গেছি। এই বলতো, তোকে আগে স্কুল থেকে টিসি কেন দিয়েছে? স্যার একদিন আমি ক্লাসে মোবাইল ফোন নিয়ে গেছিলাম, তার জন্যই আমাকে টিসি দিয়ে দিয়েছে। বলিস কি, ক্লাসে ফোন নিয়ে যাওয়ার জন্য তোকে ডাইরেক্ট টিসি দিয়েছে? তুই নিশ্চয়ই ক্লাসে ফোনে ভিডিও দেখছিলি, না হলে তুই ফোনে কারোর সাথে কথা বলছিলি। না স্যার, ভিডিওও দেখিনি আর কথাও বলিনি, ফোনটা আমার ব্যাগেই ছিল। তাহলে টিসি কেন দিল, সত্যি করে বলতো? আসলে স্যার সেদিনে আমাদের স্কুলের হেডমাস্টার মশাই ক্লাস নিচ্ছিলেন, আর ওই সময় আমার ফোন বেজে উঠেছিল, ফোনটা আমার গার্লফ্রেন্ড করেছিল। বলিস কি রে, ক্লাস 6এই গার্লফ্রেন্ড? বাবারে, কি বিচ্ছু কি বিচ্ছু। তারপর কি হলো বলতো? তারপরে হেডমাস্টার মশাই আমার কাছ থেকে ফোনটা নিয়ে রিসিভ করেন, যেই হ্যালো বলেছেন, আর ওই দিক থেকে আমার গার্লফ্রেন্ড বলেছে, বাবা ফেলুর ফোন তোমার কাছে কেন? তারপর স্যার সবই ইতিহাস। ওরে বাবারে, যা যা তুই বাড়ি যা বাড়ি যা, আমাদের স্কুলে আর কোনো সিট নেই ভর্তি হওয়ার মতো, আর যদি সিট হয় তোদের বাড়িতে আমরা ফোন করব। যা যা এখন বাড়ি যা। বন্ধুরা এরপর থেকে তোমরা কেউ স্কুলে ফোন নিয়ে যাবে না, তোমাদের ফোন যদি দেখতেই হয় তাহলে বাড়িতে বসে দেখবে। আর বন্ধুরা তোমরা কেউ কিন্তু অল্প বয়সে প্রেমে পড়ো না, পড়াশোনা করো, পড়াশোনায় মন দাও, ফোনও স্কুলে নিয়ে যাবে না, আর প্রেমও কিন্তু করবে না। সকলে খুব খুব ভালো থাকবে, আর ভিডিওটাকে লাইক করবে, যত খুশি পারবে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কিন্তু বন্ধুরা।